মমতা ব্যানার্জি বলেছিল আমি একটাই পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট। আপনারা আমার দেখে ভোট দিন। আপনারা 294টা বিধানসভায় আমাকে দেখে ভোট দিন। আপনি বলেছিলেন 42টা লোকসভা নির্বাচনে আপনারা আমার দেখে ভোট দিন। আপনি গলাবাজি করে বলেছিলেন সৈকত আমার ভাই, আমি আমার সমস্ত নিরাপত্তা সৈকতকে দিতে চাই। আপনি বলেছিলেন জাহাঙ্গীর খান মহান। আমি আজ জানতে চাই, একটা প্রশ্ন করতে চাই, মমতা ব্যানার্জি, আপনি যদি একটাই পোস্ট থাকেন, আপনার সেই ল্যাম্প পোস্টগুলো উড়ে কোথায় গেল? যে দলের নাম জানে না বাংলার মানুষ, যে দলের অস্তিত্ব বাংলায় নেই, যে দলের নাম বাংলার কোনো মানুষ শোনেনি, যার একটা পতাকা কখনো বাংলার মানুষ দেখেনি, আপনার 20 জন সাংসদ, আপনার নয়নের মণি শাহিনী ঘোষ, আপনার নয়নের মণি কাকলি ঘোষ দস্তিদার, আপনার নয়নের সেই 20 জন সাংসদ উড়ে যে গিয়ে পরিযায়ী শ্রমিকের মতো একটা এমন দল করলেন যে দলের নাম বাংলার মানুষ কোনোদিন শোনেনি, সেই দলে গিয়ে যুক্ত হয়ে গেলেন। আর আপনি যাদেরকে ভাই বলেছেন, আপনার সমস্ত নিরাপত্তা দিতে চেয়েছিলেন, ভোটের আগে আপনার সেই ভাই বড় বড় কথা বলেছিল আমার নামে একটা ঘুটের কেস নেই, আমি কোনোদিন বোমের সুতো পর্যন্ত দেখিনি। আপনার সেই ভাই কি হলো? নটরাজ ক্রিমিনাল হিসেবে মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে তার রিপোর্ট পেয়েছে। তারপরে কি দেখলাম, আপনার সেই ভাই বোম কাণ্ডকে এনআইএর তদন্তের মধ্যে দিয়ে দক্ষিণ 24 পরগনা ভাঙড় বিধানসভার মধ্যে সেই কাঠালিয়া চৌমাথায় যেখানে বোমা বিস্ফোরণ ঘটেছিল, যেখানে গাড়ি দাউ দাউ করে জ্বলেছিল, সেই বোমার কাণ্ডকে 1 নম্বর আসামি হিসাবে বর্তমান এখন জেলে আছে। তাহলে আপনার তো দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া দরকার। মমতা ব্যানার্জি, আপনার তো দেশের কাছে, বাংলার মানুষের কাছে ক্ষমা চাওয়া দরকার যে আমি মিথ্যা বলেছিলাম, আমি ভুল বলেছিলাম, এবং আমার ছেলে, আমার ভাই সৈকত কত রকম প্রতারণা করে, কত রকম জালিয়াতি, যে ক্যানিং নদীর চর সম্পূর্ণ দখল করে বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে, তার একাধিক নারীর সঙ্গে সম্পর্ক আছে, তার বহুগুলো স্ত্রী আছে, বউ আছে, এবং আজ পর্দা ফাঁস। আমি অনেক আগে বলেছিলাম এই শওকত বহু মেয়েদের নিয়ে জীবন নষ্ট করেছে। আইসিডিএস চাকরি দেওয়ার নাম করে, প্যারা টিচারের নাম করে জোর করে তাদের ধর্ষণ করেছে, রেপ করেছে, তাদের যৌন তৃপ্ত মিটিয়ে যৌন হরণ করেছে। সেই সময় আপনার জীবনতলা থানা সহ কোনো পুলিশ শওকতের এগনেস্টে কোনো এফআইআর নিত না, কোনো লিখিত অভিযোগ করলে অভিযোগ নিত না, শেখ শাহজাহানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করলে অভিযোগ নিত না। আপনি সন্দেশখালী এলাকায় ঘুরে দেখুন, ক্যানিং পূর্বের এলাকার খবরটা নিন। আমরা দেখেছি কি, আজ দেখলাম এই 2 দিন আগে হঠাৎ, অর্থাৎ 17 তারিখে দক্ষিণ 24 পরগনা জীবনতলা থানায় শওকত মোল্লার বিরুদ্ধে এক বোন অভিযোগ করছে। কি অভিযোগ করলো? সেই বোনটা বলছেন আমার একটা ছোট্ট বাচ্চা, এই শওকত মোল্লা সেই বাচ্চাটাকে জোর করে কোল থেকে কেড়ে নিয়েছে। মহিলাটা একটু দেখতে সুন্দর, বয়স কম। কেড়ে নেওয়ার পর জোর করে তার সঙ্গে ধর্ষণ করে, যৌন তৃপ্তি মিঠায়। শুধু শওকত একা নয়, তার গাড়ি ড্রাইভার করেছে, তার আরও সাঙ্গপাঙ্গ হোসেন সহ আরও কয়েকজন মিলে তার রেপ করেছে। আবার একবার নয়, তার স্বামীকে ভয় দেখিয়ে রেখেছে, গুলি করে দেবো, মেরে দেবো, তোর বাস তুলে দেবো। তারপরে কি দেখলাম, একাধিকবার ওই মহিলা নিজে বলছে, ওই বোন ঘমটা দিয়ে কাঁদতে কাঁদতে বলছে আজকে প্রথম ধর্ষণ হয়েছে তা নয়, আমাকে ওদের খুশি মতো যখন ওদের মন হতো তখন আমার যেখানে ডাকতো আমি আমার বাচ্চার তাগিদে দৌড়ে যেতাম, সেখানে যাওয়ার পরে তাদের যৌন তৃপ্ত মেটাতে হতো, যৌন শিকার হতাম, আমি ধর্ষিতা হতাম। 2-3 জন মিলে ক্লান্ত হয়ে তারা ওষুধ ব্যবহার করে আমাকে ধর্ষণ করতেন। তাহলে আজকে ওই সৈকতের আর বাঁচানো উচিত? আমি বলবো ক্যানিং পূর্বে সাজিয়ে যে নাটকটা করছিল, ক্যানিং পূর্বের বেশ কিছু মহিলাকে রাস্তায় নামিয়ে, যেমন জাহাঙ্গীরের স্ত্রী করছিল এরকম কিছু নামিয়ে, তাদেরকে এবার বলবো আপনি ভাবুন, বোন, ভাবি, চাচি, নানি, দাদা, কাকা, ভাই, আপনারা বলুন আপনার পরিবারের কোনো মা, কোনো বোন যদি এভাবে তার বাচ্চাকে কেড়ে নিয়ে সেই বাচ্চাকে মেরে দেবে, স্বামীকে মেরে দেবে, গুলি করে দেবে, এই ভয় দেখে যদি একাধিকবার ধর্ষণ করতেন, বা এই ভয় দেখে যদি আপনাকে পর এরম যৌন হরণ করতো, আপনারা কি মেনে নিতে পারতেন? আপনার পরিবার হলে আপনারা মেনে নিতে পারতেন? নিশ্চয়ই পারতেন না, তার অন্যায়ের প্রতিবাদ করতেন। তাই আমি পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্র সরকারের সমস্ত আইবি, ডিআইবি, গোয়েন্দা, এনআইএ, সিআইডি, সিবিআই সহ সমস্ত প্রশাসনিক ডিপার্টমেন্টের কাছে আবেদন রেখে বলবো, এই শওকতের মতো নটরাজ ক্রিমিনাল, শওকতের মতো খুনি, এই শওকতের মতো গুন্ডা, এই শওকতের মতো অ্যান্টি সোশ্যাল, এই শওকতের মতো নটরাজ ক্রিমিনাল,
একে কঠোরতম সাজা দিয়ে একে তিহার জেলে পাঠাক, একে যাতে ফাঁসি হয়, একে যাতে উপযুক্ত শাস্তি হয়, এবং এর দেখে সমস্ত রাজনৈতিক নেতারা যেন শিক্ষা নেয় যে রাজনীতি আমার বাবা কেলে সম্পত্তি নয়। আজ ক্ষমতায় আছি, কাল ক্ষমতায় থাকবো না। এই নেতাদের মনে রাখতে হবে, প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাদের মনে রাখা দরকার যে আমি ক্ষমতায় এসেছি লুটে পেটে খাবো, মহিলাদের ধর্ষণ করব, ক্ষমতার অপব্যবহার করে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাবো, ক্ষমতার অপব্যবহার করে মানুষকে জোর করে মিথ্যা কেস দিয়ে ফাঁসিয়ে জেলে ঢুকাবো, আর লুটে খাবো, চেটে খাবো। এগুলো মনে রাখবেন, সোনা চিরদিন একরকম থাকে না, এ সোনা ক্ষয়ে যায়। শখ করে অনেক টাকা দিয়ে গাড়ি কেনে, গাড়ি একরকম থাকে না, গাড়ি নষ্ট হয়। অনেক বড় মার্বেল টাচ পাথর দিয়ে 3 তলা 4 তলা বিল্ডিং করে, এই বিল্ডিং একরকম থাকে না। ফলে রাজনৈতিক ক্ষমতা চিরদিন কোনো রাজনৈতিক দল ধরে রাখতে পারেনি, পারবে না, থাকেনি, থাকবে না। ফলে আমি আপনাদের উদ্দেশ্য বলি, যারা মনে করে রাজনৈতিক ইন্ডাস্ট্রি বিজনেস আসবো, এসে বসে ভাই লুটে পেটে খাই, কোটিপতি হয়ে যাই, আনন্দের সঙ্গে গাড়ি নিয়ে ঘুরি, ফলে তাদের কিন্তু একদিন এইরকম হবে, গোবর পাড়ে ঘুটে আসে, ঘুটে বলে ওরে গোবরও তোর আসে, তোরও একদিন আছে। মনে রাখতে হবে, রোদ ওঠে আবার ঝড় বৃষ্টি হয়, রাত হয় আবার সকাল হয়। মনে রাখতে হবে, নদীর যেমন জোয়ার ভাটা হয়, জোয়ারে এসে পুরো নদী ভরে যায়, ভাটা পড়লে শুকিয়ে যায়। ফলে রাজনৈতিক যে সমস্ত এই সমস্ত কারবারি, রাজনৈতিক বিজনেসম্যান যারা রাজনীতির নাম করে লক্ষ লক্ষ টাকা তোলা আদায় করেছে এবং করছে, তাদেরকে মনে রাখতে হবে একদিন সৈকতের মতো সময় আমারও আসবে, একদিন অন্য অন্য নেতাদের মতো সময় আমার আসবে, সেদিন ওর পরিবর্তে আমার ঘটনাটা ঘটবে। যেটা দাঁড়িয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাদের সূত্রে যাওয়া উচিত, সংশোধন হওয়া উচিত, পরিবর্তন হওয়া উচিত। রাজনীতি করতে গেলে সামাজিক চিন্তাধারা মাথায় রেখে, সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে, সর্বস্তরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সমান চোখে দেখে পারলে রাজনীতি করুন, না পারলে রাজনীতি করার দরকার নেই। আমি হোসেন গাজী, দেশ বাঁচাও সামাজিক কমিটির পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক এবং সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস পশ্চিমবঙ্গের রাজ্যের কোঅর্ডিনেটর, একজন মানবাধিকার কর্মী হিসাবে, একজন সামাজিক মানুষ হিসাবে বাংলার সমস্ত মানুষকে সাক্ষী রেখে আজ প্রকাশ্য ক্যামেরার মধ্যে দিয়ে এটা বলতে চাই, আপনারা সংশোধন হন, নাহলে পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। যে নেতা মন্ত্রী এমএলএ গুন্ডা মস্তান হোক না কেন, ক্ষমতার অপব্যবহার করলে তারও একদিন ওই শেখ শাহজাহানের মতো হবে, তারও একদিন ওই জাহাঙ্গীরের মতো হবে, তারও একদিন ওই সৈকত মোল্লার মতো হবে, তারও একদিন তৃণমূলের একাধিক নেতাদের যা হয়েছে, বিজেপির একাধিক নেতাদের যা হয়েছে, তা আপনাদেরও হবে। সে বিজেপি হোক, তৃণমূল হোক, আদার্স রাজনৈতিক দল হোক, ছাড় কেউ পাবে না। তাই সময় থাকতে শুধরে যান। আমার দেশ গণতান্ত্রিক, আমার দেশ স্বাধীন, আমার দেশের গণতান্ত্রিক আছে, তাই গণতান্ত্রিক পদ্ধতিতে চলতে দিন। স্বাধীন মানে সকলের ঐক্য, একতা, মিলনতিথি, শান্তি শৃঙ্খলার সঙ্গে বাঁচতে দিন। কোনো রকম বিভ্রান্ত, কোনো রকম হইচই, কোনো রকম বিভাজন যদি তৈরি করে, আগামী দিনে বাংলার মানুষ তাদের ছেড়ে কথা বলবে না, তার বিকল্প শক্তি তৈরি হবে। সেদিন কিন্তু এই শওকতের মতো পচে মরবে, সেদিন জাহাঙ্গীরের মতো পালা থেকে বর্ডারে ধরা পড়বে, সেদিন শেখ শাহজাহানের মতো সারা জীবন জেলে খাটতে হবে, সেদিন মদন মিত্রের মতো জেল খাটতে হবে, সেদিন তৃণমূলের যত নেতারা যেমন এখন পরিযায়ী শ্রমিক উড়ে অন্য জায়গায় যাচ্ছে বাঁচার জন্য, এরকম আগামী দিনে যে নেতারাম করবে তারও পরিবেশ পরিস্থিতি একই রকম হবে। এই আবেদন রেখে সবাইকে সূত্রে সঠিক পথে চলার জন্য আমি মানবাধিকার কর্মী হিসাবে বাংলার প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা নেতা নেত্রীর কাছে এই আবেদন রেখে, এবং স্বৈরাচারী সৈকত, ধর্ষণকারী সৈকত, তোলাবাজ শওকত, গুন্ডারাজ শওকত, মস্তান শওকতের বিরুদ্ধে সঠিক আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন রেখে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ।